বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব সরকারি ব্যাংক এবং প্রাইভেট ব্যাংকের মধ্যে কি পার্থক্য আছে। বন্ধুরা, আপনারা পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর এই দুটি নাম শুনেছেন হয়তো। পাবলিক সেক্টর মানে হলো সরকারি ব্যাংক এবং প্রাইভেট সেক্টর মানে হলো প্রাইভেট ব্যাংক। পাবলিক সেক্টর ব্যাংকে সরকারি ব্যাংক এই জন্য বলা হয় কেননা এর ভিতরে 50%-এর বেশি অধিকার সরকারেরই হয়। প্রায় 58.87% অংশে সরকারি নিয়ন্ত্রণ থাকে। একই রকমভাবে প্রাইভেট সেক্টর ব্যাংকে প্রাইভেট ব্যাংক এই জন্য বলা হয় কেননা এর ওপর সবচেয়ে বেশি অধিকার বড় বড় শেয়ার হোল্ডারের থাকে এবং এদের টাকায় এই সব ব্যাংককে চালানো হয়। সরকারি ব্যাংকে বেশিরভাগ অ্যাকাউন্ট সরকারি কর্মচারীদের হয় কেননা এদের স্যালারি এবং পেনশন সরকারের থেকে পায়। এই জন্য এইসব কর্মচারীদের ফিক্সড ডিপোজিট এবং লকারের সুবিধা দেওয়া হয়। একই রকমভাবে প্রাইভেট ব্যাংকে বেশিরভাগ অ্যাকাউন্ট প্রাইভেট সেক্টরে কাজ করা লোকেদের হয়। এই ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারকে অ্যাকাউন্টের সাথে ক্রেডিট কার্ড এবং নেট ব্যাংকিংয়ের সুবিধা দেয়। বন্ধুরা, এদের সার্ভিসের কথা বলি তো প্রাইভেট ব্যাংকের সার্ভিস সরকারি ব্যাংকের থেকে ভালো হয়। প্রাইভেট ব্যাংকের একটি বিশেষত্ব হয় কি, আপনার কাজ এখানে তাড়াতাড়ি হয়ে যায়। এখানে কাজের কোয়ালিটি খুব ভালো হয়। প্রাইভেট ব্যাংক এই সব কাজের জন্য আলাদাভাবে কিছু ফিস চার্জ করে। বন্ধুরা, এটা আপনাদের জানা দরকার যে ভারতের ভিতরে যত সরকারি ব্যাংক আছে ওই সব ব্যাংকগুলি আরবিআই মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ভিতরে কাজ করে। কারণ যে টাকা হয় ওই টাকা আরবিআই ব্যাংক ছাপে, সাথে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং এতগুলো জনপ্রিয় সরকারি ব্যাংক ভারতে বর্তমান আছে, যেগুলো আপনাদের ভালো সার্ভিস দেওয়ার জন্য পরিচিত আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সরকারি ব্যাংক এবং প্রাইভেট ব্যাংকের মধ্যে কি পার্থক্য আছে। তো আজ আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।